দাদা আমার একটু সাহায্য করো তোমরা, আমি এমনি অসহায়, আমার সব চলে গেছে, আমার বিয়ার আমার কিচ্ছু হয়নি, কত ওষুধ লাগবে না। আচ্ছা, এই টাকা যে চাচ্ছ তোমাদের কাছে কি টাকা পয়সা নাই? না, আমাকে কাছে 4টা ছিল, খরচ হয়ে গেছে, 8 টাকা নাই। খুবই একটা কষ্টকর বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আসা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাদির পায়ের অবস্থাটা। দাদির আছে একটা পা কাটা হয়েছে, ডাইন পাও না এটা, আর বাম পায়ের আছে একটা আঙ্গুল, মানে মেন যে বড় আঙ্গুলটা ওটা কাটা হয়েছে। ফরিদপুর থেকে এসে অপারেশন করায় নিয়ে আসছেন। তো মোটামুটি কতদিন ছিলেন হাসপাতালে এবং কত টাকা খরচ হয়েছে? হাসপাতালে ছিলাম 11 দিন, আর টাকার অ্যামাউন্ট গেছে 80,000। আমি যেটা শুনতে পেয়েছি আপনার এখান থেকেই নাকি কিছু ঋণ এখনো আছেন। আছে, এখনো ঋণ আছে আমি 10,000। মানে তোমাদের যে টাকাটা ছিল সেই টাকাটাও খরচ হয়ে গেছে। আসলে এই ভিডিওটা করার মানে হচ্ছে এটাই আমি বোঝাতে চাচ্ছি নাকি জুয়েল ভাই, কারণ এই মানুষটা খুবই অসহায়। একটা মানুষ কিন্তু এমনিতে টাকা পয়সা চায় না। আমাদের গ্রামের ভিতরে তারা এমনি খেয়ে ফুলে ভালো আছিল, যেহেতু এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং বড় ধরনের একটা পা কেটে ফেলতে হয়েছে, এখন এই চিকিৎসাটা পরিপূর্ণতা হয়নি। তো এই কারণে কিন্তু তারা মানুষের কাছে হাত পাততে বাধ্য হচ্ছে। এটা এমনি আসলে কখনোই সম্ভব হতো না বা চায়নি, তারা কখনোই মানুষের কাছে একটা টাকাও চাননি বা চার আশাও করেননি। তো যারা আসলে এই ভিডিওটা দেখবে ভাই, তারা যদি সহযোগিতা নাও করতে পারে প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে করে মানবিক মানুষের কাছে ভিডিওটা পৌঁছাই দেয়। তো আমি আর জুয়েল ভাই আসছি, তো আমরা যেহেতু আসছি তো আমাদের তরফ থেকে ছোট কিছু উপহার দেব, যেটা হচ্ছে এটা আমার আব্বুর কাছেই ছিল আমার দাদির জন্য। তো এই চেয়ারটা হচ্ছে উনি যাতে পায়খানা প্রস্রাব করতে পারে ইজিভাবে, যেহেতু পায়ে মানে পাটা কেটে ফেলছে, তো স্টিল নাও আমরা এই চেয়ারটা হচ্ছে ওনাকে আমরা দিয়ে যাচ্ছি। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে, যেহেতু আমি মানবিক কাজ করে থাকি, তো সেই জায়গার থেকে আমি ছোট কিছু সহযোগিতা দিতে চাচ্ছি। কিন্তু আপনাদের কাছে আমার বড় সহযোগিতা চাওয়া, যেন আমার দাদির জন্য আপনারা কিছু সহযোগিতা করেন। তো আমি আমার সেই অর্থটা দিয়ে দিচ্ছি। তার সুস্থতার জন্য টাকা না দিতে পারলেও আপনারা দয়া করে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, যাতে সে একটু সহযোগিতা পায়, সুস্থভাবে বাঁচতে পারে, যে কদিন বাঁচে আল্লাহ বাঁচায়। তার সবাই সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। এটা আপনারা তো অনেক টাকায় নষ্ট করেন, তো যদি একটা মানুষের জীবন বাঁচে এবং তার জীবনটা একটু সহজ হয়, আপনাদের ছোট ক্ষুদ্র সহযোগিতাই অবশ্যই চেষ্টা করবেন। যার যে সামর্থ্য আছে এটা অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমি আমার জায়গার থেকে কাকা এই যে 500 আমার কাছ থেকে 1000 টাকা দিলাম, যেটা আমার প্রাথমিকভাবে আমি দিচ্ছি। ভবিষ্যতে এই ভিডিওটার মাধ্যমে যদি কিছু সহযোগিতা আসে আবারও আপনি দেবো। আমার নাম্বার এবং হচ্ছে কাকার একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনাকে সবাই সহযোগিতা করবে এবং হচ্ছে আপনি কষ্ট পাবেন না। আমি মোটামুটি 1000 টাকা দিলাম আর এই চেয়ারটা দিলাম, ঠিক আছে? তো আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনার কাজ আছে শুধু দোয়া করা। আপনার ছেলের মতন হাজারো ছেলে আছে আপনাকে সহযোগিতা করার জন্য, এবং আমাদের গ্রামবাসী তো আছেই, ঠিক আছে? আমি দিয়ার কিছু নাই, আমি দোয়া করতে পারবো না, আমার শরীরে উঠে সেই দোয়া করি আমি সবার জন্য দোয়া করবো আমি। আচ্ছা, ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন, যাতে এই মানুষটার পাশে কোনো না কোনো মানবিক মানুষ দাঁড়াইতে পারে।